চলতি অর্থবছরের চেয়ে মাত্র 4.6% বাড়িয়ে আগামী অর্থবছরের 7,97,000 কোটি টাকার যে বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী তা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। টেকসই উন্নয়নের পথে শিক্ষা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা কিংবা মূল্যস্ফীতির হার ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু একটা বাস্তবহীনভাবে কিন্তু সেগুলো প্রাক্কলন করা হয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে সেগুলি আসলে সঠিক হিসাব ছিল না। সবাই বলে আসছিলাম যে এই সময়ে যখন উচ্চ মূল্যস্ফীতি এবং আমাদের যে বিভিন্ন দায় দেনা বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে, সেই সময়ে একটা বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত, যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায়। সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ।